সংসদে তরুণদের প্রতিনিধিত্ব বাড়াতে বয়সসীমা শিথিলের সুপারিশ করা হবে বলে জানালেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। বলেন, সংসদে তরুণ নেতৃত্বের জন্য বিদ্যমান বয়সসীমা কমানো দরকার। সংবিধানের সুপারিশে বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে। ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথাই জানান অধ্যাপক আলী রিয়াজ। আরও কিছু সুনির্দিষ্ট বিষয়ের সুপারিশ থাকবে বলেও জানান তিনি। স্টাফ রিপোর্টার নূপুর মাহমুদ বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন। আরও জানার চেষ্টা করব তার কাছ থেকে এই বিষয়ে। নূপুর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সুনির্দিষ্ট আরও কিছু বিষয়ের কথা বলা হচ্ছে, সেগুলো কি সেই ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা? এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এই তরুণ নেতৃত্বের জন্য বিদ্যমান বয়সসীমা কমানো, সেটি আসলে কিভাবে সংসদকে কিভাবে আরও সমৃদ্ধ করবে, বা জনপ্রতিনিধি যারা রয়েছে জনগণের অংশগ্রহণ সেটি আসলে কিভাবে নিশ্চিত করবে আরও বেশি, সেই ব্যাপারেও কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, এখন পর্যন্ত প্রায় 10টি সংস্কার কমিশন গঠন করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আর এই অন্তর্বর্তীকালীন সরকার 10টি কমিশন গঠন করলে সেখান থেকে প্রায় 2টি সংস্কার কমিশন বেশি গুরুত্ব পাচ্ছে। সেটি একটি হচ্ছে নির্বাচন কমিশন, আর সেকেন্ডলি হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। এই 2টি কমিশন বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে বলেও কিন্তু আমরা বিভিন্নভাবে জানতে পারছি। সেক্ষেত্রে আপনাকে যদি আমি সংবিধান সংস্কার কমিশন নিয়ে কিছু বলি, তাহলে বলতে গেলে আপনি জানেন যে দেশে গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংবিধান সংস্কার এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। সে অনুযায়ী গুরুত্ব দিচ্ছে তরুণদেরকে নিয়েই কিন্তু বিভিন্নভাবেই তারা এগিয়ে যাওয়ার চিন্তা করছেন। যেমনটি আমরা আজকে আলী রিয়াজের সাথে কথা বলে আমরা জেনেছিলাম, তিনি কিন্তু সংবিধান সংস্কারের প্রধান। তার কাছে যখন আমরা গিয়েছিলাম, সে কিন্তু বলছিল যে তরুণ সমাজকে তরুণদের প্রতিনিধি বাড়াতে সময়সীমা শিথিলের জন্য তিনি সুপারিশ করবেন। তার সুপারিশমালাগুলোতে কিন্তু অনেকগুলো পয়েন্ট ছিল। অনেকজনের সাথে কথা বলে এখন পর্যন্ত কিন্তু তরুণ সমাজ, বিশিষ্টজন, পেশাজীবী মানুষ, এমনকি সকল দলের মতামত নিয়ে কিন্তু গুরুত্ব দিয়েই কিন্তু এই বেশ কিছু সুপারিশ প্রস্তাবনা করবে বলে সরকারকে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছে। আমার সাথে অনেকক্ষণ কথা হলো, তিনি তখন কিন্তু এ ধরনের বিষয়ই বলছিল। বিশেষ করে তরুণদেরকে বেশি প্রতিনিধিত্বের জন্য, সংসদে প্রতিনিধিত্বের জন্য কিন্তু গুরুত্ব দিচ্ছেন, আর সেটি নিয়েই কিন্তু সরকারকে তিনি সুপারিশ করবে বলেও কিন্তু বারবার বলছিলেন। তার মধ্যে কিন্তু আর একটা বিষয় ছিল যে আপনি জানেন যে এখন পর্যন্ত আমরা যে কয়েকটি সুপারিশমালা দেখেছি, তার মধ্যে কিন্তু বলছিল যে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে গেছে, সেটি নিয়েও কিন্তু বলছিল। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু সুপারিশ কমে আসছে। আর একটি বিষয় ছিল যে আনুপাতিক হারে ভোটের বিধান, তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু, প্রধানমন্ত্রীর ক্ষমতা সহ কমানো বাড়ানো, বা এই ধরনের বেশ কিছু পরিবর্তনের সুপারিশ দেবে সরকারকে বলেও কিন্তু সংবিধান সংস্কারের প্রধান আমাদেরকে জানিয়েছে। সেই সাথে আমি আরও অনেকক্ষণ যখন কথা বললাম, তখন কিন্তু অনেক বিষয়ই বলছিল যে এই যে গণতন্ত্রের কথা বলছিল, তারপরে এর আগের যে নির্বাচন, একটু নির্দিষ্ট করে যদি জানতে চাই, আপনাকে একটু থামিয়েই যদি জানতে চাই, যেটি হচ্ছে আপনি কথা বলেছেন নিশ্চয়ই সংবিধান সংস্কার কমিশনের প্রধানের সাথে, এই যে এই এতদিন তারা কাজ করলেন, খুব শিগগিরই সেই প্রতিবেদন দেবেন, সুপারিশ করবেন, এর মধ্যে কোনো চ্যালেঞ্জ অনুভব করেছেন কিনা, কোনো সংকট, কোনো অসুবিধার কথা বলেছেন কিনা, বা কোনো কিছু করতে পারেননি, সেটি আসলে কিভাবে তারা দেখছেন সামনের দিনগুলোতে, সেই ব্যাপারেও কিছু বলেছেন কিনা? দেখুন, উনি কিন্তু বারবার বলছিলেন যে এটি চ্যালেঞ্জের ছিল, কিন্তু তারপরেও যেহেতু সুপারিশমালাগুলো সে বিভিন্ন অংশীজনের কাছ থেকে, বা তরুণ সমাজ, বা এই যে ছাত্র আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা, যাদের জন্য আজকের এই স্বাধীন দেশ, এই ধরনের বিভিন্ন ছাত্র সমাজের থেকে, বিভিন্ন সুধীজনের কাছ থেকে কিন্তু তারা অনেক সুপারিশমালা নিয়েছেন। সেই সকল সবার মতামতের ভিত্তিতেই কিন্তু রাজনৈতিক দলগুলোর মতামত কি নেওয়া হয়েছে, বা সেগুলোর প্রতিফলন রেখেছেন কিনা তারা? রাজনৈতিক দলগুলোর মতামত আসলে তারা বারবার চিঠি দিয়েছিল, এমনকি কয়েকটি রাজনৈতিক দলের সাথে কিন্তু তারা বসেছেন। তারাও কিন্তু বিভিন্ন এই সংস্কারগুলো কি করা যেতে পারে এগুলো কিন্তু তারাকে বলেছেন। তিনি কিন্তু সরকারকে এটি 7 তারিখের মধ্যেই সুপারিশমালাগুলো জমা দিবেন। তারপরেও আপনি জানেন যে ইতিমধ্যে উচ্চ আদালতের একটি রায় হয়েছে যে সরকার ব্যবস্থা পুনর্বহাল করছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এটি নিয়েও কিন্তু এই
বিষয়টার ক্ষেত্রেও কিন্তু অনেকটি সুপারিশমালা কমে আসছে বলেও আমরা দেখতে পাচ্ছি। সেই বিষয়ে আরও কিছু যোগ হতে পারে। আমাদেরকে শুধু স্পেসিফিকভাবে যে কয়েকটা বলেছে সেগুলো আসলে তারা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বা সুপারিশমালাগুলো সরকারকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের কাছে কথা বলেছেন। তিনি বলছেন যে এখন যদি বেশি আপনাদেরকে জানাই তাহলে এখান থেকে কম বেশি হলে বিতর্ক বাড়তে পারে। চূড়ান্তভাবে বিষয়গুলো জানার জন্য আসলে 7 তারিখে আসলে আমার মনে হয় যে আমরা জানতে পারবো যে হ্যাঁ, আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে যে 7 তারিখ পর্যন্ত আসলে সুপারিশমালাগুলো কি হতে যাচ্ছে। আমরা যে কয়টা জানি সেই কয়টা আসলে এখন পর্যন্ত তিনি বলেছেন, কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো জানার জন্য অবশ্যই আমাদের 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। রঞ্জন, নূপুর, আপনাকে ধন্যবাদ।